সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা দান করলেন, একটা আংটি দান করলো। সুলাইমান নবীকে আল্লাহ আংটিটা দান করার কারণে সুলাইমান নবী এই আংটির মুজিজা হইল বাদশাহী পাইছে। বাবারা, এই আংটিটা যদি হারাইয়া যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান ও সুলাইমান, তোমার আমি আল্লাহ আংটি দিলাম, রাজত্ব দিলাম, সমগ্র দুনিয়াটা তুমি সুলাইমান শাসন করবা, লেকিন এই বাথরুমের মধ্যে তুমি যদি এই আংটি নিয়ে যাও, তোমার আংটিটা তোমার ক্ষমতা শেষ হইয়া যাইব। বন্ধুরে, ধৈর্য এবং মনোযোগ সহকারে বসে যান। এই সুলাইমান নবীকে আল্লাহ যে আংটিটা দান করল, বাবারা, সুলাইমান নবীর এই আংটির অনেক ক্ষমতা আপনারা জানেন। শুধুমাত্র তাই নয়, সুলাইমান নবী, আমার বন্ধুরা, আমার বাবারা, সমস্ত পশু পাখিদের কথা শুনতে পারত। কি করত? আপনাকে যদি সারাদিন একটা কুকুরে এসে কেউ করে চিল্লা চিল্লি করে, বুঝবেননি তার ভাষা? জোরে কোন বুঝবেননি? এইটাও হলো আল্লাহর একটা মুজিজা। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য ধৈর্য মনোযোগ সহকারে বসবেন, আলোচনা শুনবেন। সুলাইমান নবীকে আল্লাহ আংটি দান করল। আমার আল্লাহ ডাক দিয়ে কই, সুলাইমান ও সুলাইমান, এই আংটি নিয়ে বাথরুমে যদি যাও, তোমার আংটির ক্ষমতা লেস হইয়া যাইব, শেষ হইয়া যাইব। সুলাইমান নবী বিবাহ করব। সুলাইমান নবীর জন্য পাত্রী দেখার জন্য সুলাইমান নবী নিয়োগ দিছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ, আরো জোরে। সুলাইমান নবী বিবাহ করবেন, বিবাহের নিয়োগ দেওয়া হইল। সুলাইমান, ওই সুলাইমান হলো একজন বাদশাহ, লেকিন বাদশার মেয়ে, বাদশাহ যে বিবাহ করবে, বাবারা, বাদশাহ তো বাদশার মেয়েকে বিবাহ করবে, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বাদশার মেয়েকে বিবাহ করব। এখন নিয়োগ দিলেন সুলাইমান নবী, কয়, জগৎ রে, ও জগৎ, আমার জন্য যে পাত্রী দেখবা, যে পাত্রী দেখবা, 4টা গুণ টাকা লাগবে। কয়টা গুণ? আওয়াজ হবে। 4টা গুণ টাকা লাগবে। সুলাইমান নবী বলেন, 4টা গুণ যেই ব্যক্তির কাছে থাকিব, যেই নারীর কাছে থাকিব, আমি তারে বিয়া করব, অন্য কাউরে বিয়া করতাম। জোরে কম, আস্তে করি কম। আমার বন্ধুরা, আমার বাবারা, পিছনের বাবারই আওয়াজ করে না কা? আমরা জবান নাইনি বাবা, তো আওয়াজ করেন না কি নাই? হে আমার ভাই বাবারা, বন্ধুরা, দয়াল নবীর পাগলেরা গো, এবার সুলাইমান নবী যখন নিয়োগ দিল, 7টা গুণ যেই মহিলার কাছে থাকিব, আমি সুলাইমান নবী তারে বিবাহ করব। সুলাইমান নবী নিয়োগ দিলেন। এবার 4টা গুণ কি কি থাকা লাগিব? 1 নম্বর গুণ হলো তারে সর্বপ্রথমে তাকওয়াবান হওয়া লাগিব। 1 নম্বরে তাকওয়াবান হওয়া লাগিব। 2 নম্বরে আমার বন্ধুরা, আমার বাবারা, তারা আমানতদারি হওয়া লাগিব। গভীর মনোযোগ অন্তরের কারণ আগান, আমানতদারি হওয়া লাগিব। সুলাইমান নবী বলেন 3 নম্বরে যেটা লাগিব, 3 নম্বরে তার সুন্দরী হওয়া লাগিব, 4 নম্বরে তার বংশটা ভালো হওয়া লাগিব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এতে করে আমরা শিক্ষা পাইলাম, এই ধরনের মেয়েকে যদি আপনি বিবাহ করেন, আপনার শূন্য জীবনটা আলোকিত হইয়া যাইব। ঠিক কিনা বাবারা? এই জন্য এই 4টা গুণ যে মহিলার মধ্যে থাকবো, যে মেয়ের মধ্যে থাকবো, ওই মাইয়ার বিয়া করবেন, আপনার জীবন সার্থক হইয়া যাইব। আর যদি আপনি বেশি সুন্দর, লম্বা লম্বা চুল দেখা, সুন্দরী রূপ দেখা যদি আপনি বিবাহ করেন, খোদার কসম রে, বিবাহের পর একটু হুড়কাইতে খাইতে জীবন যাইব। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। এই জন্য সুলাইমান নবীর এই ঘটনা থেকে শিক্ষা পাইলাম, বিবাহ যদি করা লাগে 4টা গুণ তার মাঝে অবশ্যই থাকা লাগবে। সুলাইমান নবী নিয়োগ দিল, বিবাহ করবেন, 4টা গুণ টাকা লাগলো। এবার সুলাইমান নবীর এই ঘটনা যখন সারা দিকে, যখন সারা দেশের মধ্যে যখন চলাচলি হইয়া গেল, সবার কানের মধ্যে গেল, সুলাইমান নবী বিবাহ করব, বিবাহের জন্য পাত্রী লাগবে। এখন পাত্রী কোথায় খুঁজা পায়? বন্ধুরে, সুলাইমান নবীর জন্য পাত্রী
পাত্রী খোঁজা আরম্ভ করলো। এবার যখন সুলাইমান নবীর জন্য পাত্রী খোঁজা আরম্ভ করলেন, বিভিন্ন জায়গা থেকে রাজপ্রাসাদ থেকে প্রস্তাব আসতেছে, কিন্তু আমার বন্ধুরা আমার বাবারা একটা মিলে তো আরেকটা মিলে না। সুলাইমান নবী কয়ে চলো বিয়েই করতাম না। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী বিবাহ করবেন না। এবার এক দাসী ডাকি দিয়ে কয় নবী গো, ওগো আমাদের বাদশাহ, আপনি কেন বিবাহ করবেন না? সুলাইমান নবী বলেন যদি বিবাহ করা লাগে 4টা গুণ যে মহিলার কাছে থাকিব আমি তারই বিবাহ করব। এই জন্য আমার বন্ধুরা আমার বাবারা সুলাইমান নবী বিবাহ করবে না। এই দিকে যখন এই কবরটা যখন চারিদিকে যখন চলাইয়া গেলেন সুলাইমান নবী বিবাহ করবেন, কিন্তু তারপরে আবার বলতেছেন বিবাহ করবেন না। যখন কবরটা চলাইয়া গেল সুলাইমান নবী বিবাহ করব। একটা মাঝি আমার বন্ধুরা আমার বাবারা মাছ বিক্রি করে যে তারা কি বলা হয়, মাইমল বলা হয়। ওই মাইমুল্লার কানের মধ্যে কবরটা গেছে। সুলাইমান নবী বিবাহ করব। সুবহানাল্লাহ কোন আস্তে করে কোন সুবহানাল্লাহ। কে বিবাহ করব? সুলাইমান নবী বিবাহ করব। বাদশাহ যদি বিবাহ করতে চায় আমার বন্ধুরা আমার বাবারা সবাই তো চাইবে তার কাছে মায়া বিয়া দেওয়ার জন্য, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? সুলাইমান নবী বিবাহ করবেন। এবার যখন এই কবরটা যখন গেল এই মাছ বলে হাই রে, আমার ঘরের মধ্যে তো এমন একটা সুন্দরী মাইয়া আছে যে পর্দাশীল, আল্লাহর ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লেকিন তার মধ্যে সব কিছু আছে, সব গুণ আছে, কিন্তু তার একটা গুণ ভালো না, তার বংশটা ভালো না। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, আস্তে করে কোন সুবহানাল্লাহ। এমন আওয়াজে বাবা চলতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা কোরআন ফাঁকে ঘোষণা গো সূরা ফাতায় ঘোষণা, নবীজিকে না মানিলে নবীজিকে না মানিলে ঈমান কারো থাকবে না। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়ানা। আমার বন্ধুরা আমার বাবারা সুলাইমান নবীর বিবাহের কথা শুনি না যাইলে মনে মনে কয় আমার মাইয়া তো সব দিকে ঠিক আসিল, কিন্তু মাইয়ার বংশ ভালো না, এই জন্য তারা বিবাহ দেওয়া যাইতো। জোরে কর। এবার যাইলে বাড়ির মধ্যে সইলা গেল, সইলা হইয়া ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি ঘর থেকে বাগির হইয়া যাও। ঘর থেকে যখন বাগির হইলেন ডাক দিয়া কয় বিবি গো বিবি গো, ও বিবি গো, একটা কানের মধ্যে সংবাদ আইছে গো, এই সংবাদটা যদি তুমি শুনো তুমিও খুশি হইয়া যাইবা। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো কি খবর আনলেন, জানাইয়া দেন শুনাইয়া দেন, খুশির খবর বেশি বিলম্ব করা যায় না। এবার মাত্র একটা ডাক দিয়া কয় বিবি রে, সুলাইমান নবী বিবাহ করব, পাত্রী খুঁজতেছে, আমার ঘরের মধ্যে একটা কন্যা আছে, তুমি ভালো করে জানো সে পরহেজগারী, 5 ওয়াক্ত নামাজি, সব কিছু করে আল্লাহরে ভয় করে এবং আমানতদারিও সে বিশিষ্ট আছে। এবার ডাক দিয়া কয় বিবি গো, আমার মাইয়াটারে যদি ওই সুলাইমান বাদশার কাছে বিয়া দিতে পারতাম আমি চাইলার জীবনটা সার্থক হইয়া যাইত। বিবি একটা চিৎকার দিয়ে কয় স্বামী গো যান ওই দরবারের বাদশার কাছে চইলা যান, বাদশার কাছে যাইয়া জিজ্ঞান তার কি কি শর্ত লাগব। এবার ডাক দিয়া কয় জানা লাগতো না, আমি ভালো করে যাই নাই বলতাছি 4টা শর্ত লাগিব, কিন্তু বিবি রে 3
তিনটা শর্ত আমার মাইয়ার মধ্যে আছে, কিন্তু একটা শর্ত আমার মাইয়ার মধ্যে নাই। ওইটা হলো আমার মাইয়ার মধ্যে কি নাই? আমার বংশ পরিচয় নাই। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, বাদশার তো বিয়া করব বাদশার অনুযায়ী, আপনার মতো মাইমুর মাইয়ার বেটিরে বিয়া করব নিজে কোন ঠিক কিনা বাবা? আরো জোরে কোন ঠিক কিনা? এবার ওই জাল্লাটা মনে মনে চিন্তা করে, আল্লাহ যদি আমার মাইয়াটারে বিয়া দিতে পারতাম আমার জীবনটা সার্থক হইয়া যাইতো। আমার আল্লাহ দেখে কি দেখেন? আরো জোরে জোরে কোন দেখে কি দেখেন? আমার আল্লাহ দোয়া কবুল করে ফেলাইল। এবার সুলাইমান নবী দরাজ দরবারে, সুলাইমান নবী পাত্রী দেখা শেষ হয় না। সুলাইমান নবী কই আর বিয়াই করতাম না, পাত্রী আর মনের মতো ভরে না। আমার বন্ধুরা, আমার বাবারা, যদিও রাজার মেয়ে গো, কিন্তু রাজার মেয়ের চরিত্র ভালো না। কাম আসেনি জোরে কোন চরিত্র যদি ভালো না থাকে, হাজার যতই টাকাওয়ালা পয়সাওয়ালা হোক না কেন বাবারা, কোনো দাম আসেনি। জোরে কোন আসেনি? আমগো সমাজে অনেক টাকাওয়ালা মানুষ আছে, কিন্তু সুদখোর যারা গো, তাদের কোনো সম্মান আসেনি। আবার আমি একজন ব্যবসায়িকের সন্তান। বন্ধুরা আমার, বাবারা আমার, অহংকারী করার জন্য না, ফুটানির জন্য না, আমি একজন ছোট্ট একটা বন্ধুরা আমার বাবারা কৃষকের ঘরে সন্তান। কিন্তু দেখেন গ্রামের কত মুরব্বীরা আমার সম্মান করে, ভালোবাসে, আমিও তাদেরকে সম্মান করি, ইজ্জত দিই, সালাম দিই। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা আজ পর্যন্ত হাবিবুর রহমান আশিকির চরিত্রে কিছু পাইলেন না, এই জন্য তারা সম্মান করেন। কিন্তু আগামীকালকে যদি শুনেন শাহিদ মিয়ার ছেলে মাইয়া নিয়া বাইগা গেছে ও, তাইলে সম্মানটা আর করবেন? জোরে কোন করবেন নি? বাজানো ওই বাদশার দরবারে যখন খবরটা গেল, বাদশা কি করলো? বাদশা বলে আমি বিবাহ করতাম না। জাল্লার মেয়ে এবার শুনলো, জাল্লার মেয়ে শুইনা ডাক দিয়ে কয়, বাবা গো, আপনি যান রাজ দরবারের মধ্যে যান, আমি একটা পত্র লেখা দিব, পত্রটা একজন দাসীর কাছে দিয়ে আসবেন। যদিও আমি একজন দাসীর ঘরে জন্ম, সেই আল্লাহ আমি মাইয়ারে বানাইলো, ওই আল্লাহ তো সুলাইমান নবীরও বানাইলো। এই জন্য আমি তো অন্য কারো ঘরের মধ্যে আসি নাই, মানুষের ঘরের মধ্যে আমারে বানাইলো। এই জন্য উনি যদিও বাদশা হইতে পারে, উনি তো আর মানুষ ছাড়া অন্য কিছু না। আব্বা গো, আমি সুলাইমান নবী ছাড়া বিবাহ বসতাম না। সুলাইমান নবীর দরবারে এখন পত্র পাঠাইল। পত্রটা দিয়া যখন সুলাইমান নবীর কাছে নিছে রে, নেওয়া মাত্র সুলাইমান নবী যখন ওই পত্রটা দেখলো, দেখেই সুলাইমান নবীর মাথাটা গরম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পত্রের মধ্যে মায়া লেখা দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে বাদশা, প্রথমে আমার সালাম নিবেন, আমি হচ্ছি অমুক গ্রামের অমুক একটা জাল্লার মেইয়া। বাদশা গো, বাদশা, আমি আপনার কাছে বিবাহ বসতে চাই। সেই গুণগুলো আপনি চাইছেন, এই তিনটা গুণ আমার মধ্যে আছে গো। লিখি আমার মধ্যে একটা গুণ নাই, ওই গুণটা হলো আমার ধর্মটা, আমার কর্মটা ভালো না, আমার ঘরের আবার পরিস্থিতি ভালো না, আমি আমার বংশটা বেশি ভালো না। বাদশা, বাদশা, আপনি যদি দয়া কইরা বিবাহ করেন গো, আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করব। সুলাইমান নবী যখন পত্রটা দেখলেন, দেখার পরে সুলাইমান নবী আশ্চর্য হইয়া গেছে। সুলাইমান নবী বলেন, হাই হাই, কি একটা সমাজ পড়লো, রাজারা বিয়া করার জন্য জাল্লার মেয়ে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সে অহংকারী করছে, বাবার অহংকার দেখাইছে। রাজা হইলে হইব কি, অহংকার দেখাইলে সব শেষ, ঠিক কিনা বাবা? অহংকার যদি করেন, বড় বক্তা হয়ে গেছেন, অহংকার করবেন, অহংকার পতনের মূল। এই জন্য অহংকার করা যাবে, জোরে কোন অহংকার করা যাইব না। এবার তাকে দেখেন রে বাবা, সুলাইমান নবীর কি অবস্থা হয়। সুলাইমান নবী অহংকার করলো, অহংকার করতে দেরি রে। সুলাইমান নবী যখন অহংকার করছে, আল্লাহ দেখে ফলাইছে। আল্লাহ কয়, সুলাইমান
পরীক্ষার জন্য প্রস্তুত হইয়া যাও। সুলাইমান নবীর আল্লাহ পরীক্ষা করব কি জন্য? সুলাইমান নবী অহংকার করলো, বাদশা হইছে কামি ভুকি, বাদশা হলো মাপ নাই, নবী হইল মাপ নাই। চিনলে এখন সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবী পত্র দেখার পরে হাসাহাসি করলেন, কিরে আমি সুলাইমানকে বিবাহ করার জন্য জাল্লার মেয়ে আবার কেমনে শুনলো? সে তার সাহসটা হলো কেমন কইরা আমার দরবারে আমারে বিবাহ করার জন্য পত্র পাঠাইছে। সুলাইমান নবী অহংকার করলেন, অহংকার করলেন। ওইদিকে ওই মহিলাটা সুলাইমান নবীর জন্য অপেক্ষার মধ্যে আছে। যদি আল্লাহ নসিবে রাখে আপনি যেই ঘরের মধ্যে বিবাহ করবেন না কেন, আমার বন্ধুরা আমার বাবারা মায়া মিয়া পাইগা যায় না, যেই দিন আপনার কপালে লেখা আছে ওই দিন আল্লাহ আপনার সঙ্গীর সাথে জোড়া মিলাইয়া দিব। ঠিক কিনা বাবারা? হে আমার ভাই বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। সুলাইমান নবী অহংকার করা মাত্র আল্লাহ কয়ে, সুলাইমান তুমি অহংকার করেছো, এই জন্য অহংকার পতনের মূল। সুলাইমান নবী যখন কি করলেন, আমার বন্ধুরা আমার বাবারা, এবার রাজদরবার থেকে উনি বাথরুমের মধ্যে যাইবেন। আল্লাহ তো আগেই জানাইয়া দিয়েছেন, সুলাইমান যদি তুমি আংটি নিয়ে বাথরুমে যাও তোমার আংটির ক্ষমতা শেষ হইয়া যাইব, তোমার রাজদরবার ধ্বংস হইয়া যাইব। সুলাইমান নবী এবার ওনার রাজ দরবার থেকে যাওয়ার সময়, বাথরুমে যাওয়ার সময় ওনার কাছে একটা সেনাপতি ছিল, তার নাম হলো আকাশ বিন বকরিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই বকরিয়ারে সুলাইমান নবী বলল, ও বকরিয়া, যতক্ষণ পর্যন্ত আমি এই সিংহাসনের মধ্যে আবার না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি সামনের দিকে তাকাইয়া থাকবা। খোদার কসম রে, যতক্ষণ পর্যন্ত আমি তোমার না করব, যতক্ষণ পর্যন্ত তোমার গাড় ঘুরানোর জন্য না বলবো গো, ততক্ষণ পর্যন্ত তুমি গাড়ে ঘুরাইও না। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুলাইমান নবী বাথরুমের মধ্যে চইলা গেল, যাইতে দেরিলে রাস্তার মধ্যে একজন দাসীর হাতে উনি আংটিটা দিয়া গেলেন। দাসী রে, আমি যখন বাথরুম থেকে আসব আমার আংটিটা আমার হাতের মধ্যে দিয়া দিবা, তার আগে তুমি দাসী এই জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকবা। এবার ওই দাসী কি করলেন, আংটিটা নিয়ে আমার বন্ধুরা আমার বাবারা দাঁড়াইয়া রইলেন। আংটিটা নিয়ে যখন দাঁড়াইয়া রইলেন, সুলাইমান নবী কোথায় গেছেন? কোথায় গেছে বাবারা? কথা বলতে হবে বাবা, যদি কথা না বলেন তো আমি বাস করতে পারতাম না। এই জন্য আমার সঙ্গে আলোচনার সাথে সাথে আপনারা আওয়াজ দিতে হইব। এবার সুলাইমান নবী গেলেন কোথায়? বাথরুমের মধ্যে গেলেন। বাথরুমের মধ্যে যদি আংটি নিয়ে যায় কোন শেষ, আংটি নিয়ে যাওয়া যাবে না। এবার সুলাইমান নবী যখন বাথরুমের মধ্যে গেলেন, আমার বন্ধু আমার বাবারা বাথরুমের মধ্যে যাইতে দেরি গো, হঠাৎ করে একজন বড় একজন জিন, শয়তান জিন, আল্লাহ পাকের নির্দেশে, কার নির্দেশে? জোরে কোন কার নির্দেশে? আল্লাহ পাকের নির্দেশে একটা জিন সুলাইমান নবীর সুরত ধইরা ওই দাসীর সামনে হাজির হইয়া গেছে। হাজির হয়ে একটা ডাক দিয়া কয়, দাসী রে আংটিটা দাও, আংটিটা আমার হাতের মধ্যে পরাইয়া দাও। ওই দাসী কি করলো, আর দেরি করে নাই। দেখছো তো সামনে সুলাইমান যাচাই বাছাই করে নাই, সঙ্গে সঙ্গে আংটিটা তার হাতের মধ্যে পরাইয়া দিছে। ছিললে এখন সুবহানাল্লাহ। এটা কার ইশারা বাবারা? জোরে কোন কার ইশারা? এবার সুলাইমান নবীর সুরত ধইরা যখন আংটিটা পড়ল বাজানো, আংটিটা পইরা যখন কি করলো, এই সুলাইমান নকল সুলাইমান কফি সুলাইমান রাজ দরবারের মধ্যে চইলা গেছে, যাইয়া সিংহাসনের মধ্যে বইসা গেছে। আস্তে করে কোন সিংহাসনের মধ্যে যদি বৈশা যায়, এখন সুলাইমান যদিও তাকে আমার বন্ধুরা আমার বাবারা সিংহাসনের মধ্যে যে তাইব, তারে মানুষে রাজা মানবো নাকি তারে মানব? জোরে কন। যে সিংহাসনের মধ্যে বসছে তারে মানুষ রাজা মানবো, আর যে সিংহাসনে নাই বাথরুমের মধ্যে আমার বন্ধুরা
তারে মানুষের রাজা মানত না। এই জন্য এই কবি সুলাইমান কয়, এই আমার প্রজাপতিরা শুনো, এই আমার প্রজাপতিরা সৈন্য বন্যেরা শুনো, আমার মতো আরেকজন কবি সুলাইমান বাকি হইছে, তারে দেখা মাত্র তোমরা হত্যা করে ফেলবা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবী বাথরুম করলেন, বাথরুম করে বাবার আওয়াজ টাস করার পরে উনি যখন পরিষ্কার হইলেন, পরিষ্কার হইয়া যখন বাথরুম থেকে বাহির হইলেন, বাহির হইয়া তাকে দেখতেছেন দাসী নাই। এবার দাসীরে খুঁজতে 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 হযরতে সুলাইমান নবী রাজদরবারে হাজির হইয়া গেছে। রাজদরবারে হাজির হইতে দেরিলে এবারে তাকাইয়া দেখে গো, সবাই মিলে তাকাইয়া দেখতেছে আরেকজন কবি সুলাইমান রাজ দরবারে হাজির হইয়া গেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, যদি আপনার মতো সেম টু সেম আরেকটা মানুষ সামনে হাজির হয়, সবাই হতবাক হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? বাজানো বাজানো সুলাইমান নবী যখন ওই রাজ দরবারের মধ্যে যখন হাজির হইয়া গেল, হাজির হইয়া যাওয়ার পরে ওই কবি সুলাইমান লাগি দিয়া কয়, হে আমার দাসী বাটিরা, আর দেরি করিও না, সবাই মিল্লা যাও, সবাই মিল্লা এই নকল সুলাইমান রে মারো। সুলাইমান রে মারতে মারতে জীবনের মতো এই দুনিয়া থেকে শেষে কইরা দাও। জোরে জোরে করোনা নাউজুবিল্লাহ, আস্তে করে করোনা নাউজুবিল্লাহ। এবার সবাই মিল্লা যখন রাজদরবারের মধ্যে সিংহাসনের মধ্যে যে বসা, সেই তো হলো রাজা। এখন রাজার কথা শুনি না, সবাই মিল্লা আসল সুলাইমানের পিড়াইতে আরম্ভ করল। সবাই মিল্লা যখন পিড়ানি আরম্ভ করছে রে, সুলাইমান নবী কিছু তো বলতে পারে না। সুলাইমান নবী কয়ে, তোমরা কি জন্য আমারে মারতেছো? কি আমি কি এমন অপরাধ করলাম? কখন তোমাদের মাথায় বাড়ি দিলাম? কি জন্য তোমরা আমার এমন ভাবে মারিতেছো? আমি হইলাম তোমাদের সুলাইমান, আমারে কি তোমরা চিনতে পারো না? ডাক দিয়া কয়, হে বেটা শয়তান, তুমি আমার সুলাইমান নবীর ভেষ ধরেছো, সুলাইমান নবীর কবি ধরেছো, যার হাতে আংটি তাইব সেই আমাদের রাজা হইয়া যাইব। আমার বন্ধুরা, আমার বাবারা, আমরা তো আওয়াজ নাই বাবা, এই আওয়াজে বাস চলতো না। এই জন্য সুলাইমান নবী কি করলেন? সুলাইমান নবী সবাই যখন এমন ভাবে কাকতে মিনতি করতেছে, কেউ আর কথা শুনে না। সবাই মিলে সুলাইমান নবীরে যখন মারতেছে মারতেছে, সুলাইমান নবী মনে মনে চিন্তা করলো, হাই রে, আমি তো এমন বড় ভুল করে ফেলছি, এই জন্য মনে হয় আল্লাহ আমারে সাজা দিছে। যদি আমি ভুল না করতাম, ওই জাল্লার মাইয়ারে যদি অহংকার না করতাম, আজকে বুঝি আমি বাদশা হইয়া এই জায়গার মধ্যে সিংহাসনের মধ্যে বৈশা রাজত্ব করতাম। সালাম দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। সালাম দুনিয়া রাসূল, সালাম দুনিয়া बना दे मेरे सीने को मदीना, लिखा लो बार गम से सबीना। साला दुनिया रसूल अल्लाह अलैकुम, सलाम दुनिया। বাজানো সুলাইমান নবী কি করলেন? এবার কান্না করতেছে, কান্না করতেছেন। সুলাইমান নবী কান্না করে, কিন্তু মানুষেরা বোঝে না সুলাইমান নবীর কান্না দেখে মানুষের মায়া দয়া লাগে না। বাজানো এবার সুলাইমান নবী মাওলা পাকের দরবারে কান্না করতেছে, কান্না করেন, সুখের বাণী ঝরে কান্না করতেছেন। হায় হায়, কান্না করলে লাভ হইব কি বাবারা? এই কান্না করলে তো আর এখন কাজ হবে না, কারণ এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। সুলাইমান নবী কান্না করতেছে, কান্না করে কান্না করেন, কিন্তু আমার আল্লাহ তো সবকিছু দেখে, দেখার পরও কিছু বলে না, কারণ আমার আল্লাহ সুলাইমান নবীরে পরীক্ষায় ফালাইছে। আস্তে করি কর। এখন আপনারা যদি কোনো মানুষ যদি দইরা মারে বাবারা, তখন মনে করবেন আল্লাহ পরীক্ষা করতেছে, ঠিক কিনা বাবারা? কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে।
জোরে কর নরেনি লড়ে না লড়ে না লড়ে না বন্ধুরা আমার বাবার আমার সুলাইমান নবী কান্না করতেছে চোখের পানি জড়াইয়া ওরে তুমি তো মালাকুল কাদের কত বাদশাহ বানো ফকিরে তোমার খেলা কুদরতের ফার মাওলা করো ইয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা মাফ করো আমার না করো গুনাহ খাতা মাফ করো আমার না করো গুনাহ জিদ্দায়ার শরণ দিবে আদম হাওয়া দুইজনাকে কান্দাইয়া করছো বেখারা জিদ্দায়ার শরণ দিবে আদম হাওয়া দুইজনাকে কান্দাইয়া করছো বেখারা তোমারই পাগলামের গুণে দয়া হইছে ময়দানে তোমারই পাগলামের গুণে দয়া হইছে ময়দানে যার কারণে সাজাইছো সংসার আল্লাহ করোয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ করোয়ার গুনাহ বেহেশতে হাওয়া আদম নিষেধ করলা খাইতে গন্ধম গন্ধম কাইয়া হইছে বেকারা বেহেশতে হাওয়া আদম নিষেধ করলা খাইতে গন্ধম গন্ধম কাইয়া হইল বেকারা গন্ধমের খৈরা বাহান আদম হাওয়া এই দুইজনা কান্দাইলা দুনিয়া মাজা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা কন্যা গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা আমার বন্ধুরা আমার বাবারা সুলাইমান নবী যখন এমন ভাবে ফিরা খাইতে আরম্ভ করল সুলাইমান নবী ফিরা খাইতে খাইতে যখন এক পর্যায়ে শেষ প্রান্তে চলে গেল সুলাইমান নবীর সবাই মিল্লা কি করলেন আমার বন্ধুরা আমার বাবারা আল্লাহর কি কুদরত বোঝাবি সন্ধ্যায় সবাই মিল্লা সুলাইমান নবীরে নিয়া পারার পরে নদীতে ফালাইয়া দিছে নদীর মধ্যে যখন ফালাইয়া দিছে গো নদীর মধ্যে ফালাইলে লাভ হইব কি আমার বন্ধুরা আমার বাবারা মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরত বোঝাবি সন্ধ্যায় মাওলা পাকের কুদরত বোঝা যায় না সবাই মিল্লা যখন সুলাইমান নবীকে যখন ফালাইল সুলাইমান নবীরে ফালানোর পরে আমার বন্ধুরা আমার বাবারা সুলাইমান নবী যাইয়া বাঁচতে 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 ওই জাইলার জালে উল্টা গেছে আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান এবার জাইল্লা জালের মধ্যে উঠতে দেরি রে জাইল্লা তাকায়া দেখতেছে এত সুন্দর মানুষ আমার জীবনে দেখছি না সুবহানাল্লাহ কোন এত সুন্দর মানুষ আমি জাইল্লার জীবনেও দেখলাম না মাবুদু এত সুন্দর মানুষ আমি জাইলার জালের মধ্যে কেমন উঠলো কিছু বুঝিলাম এবার সুলাইমান নবীর ওই ব্যক্তিরা কি করলেন আমার বন্ধুরা আমার বাবারা সুলাইমান নবীকে কান্দের মধ্যে কইরা নিয়া বাড়ি চইলা গেছে যেই মাত্র বাড়ি চলে গেলেন যাই একটা ডাক দিয়া কই বিবি গো ঘরের মধ্যে আসলি দরজাটা খুললো এবার বিবি যখন ঘরের দরজাটা খুললেন খুলতে দেরি দেরি সুলাইমান নবীর দেখা বিবি টাসকি মাসকি লাইগা গেছে আস্তে করে কি লাইগা গেছে এত সুন্দর মানুষ আমার বন্ধুরা আমার বাবারা যেহেতু একজন রাজা তারপর একজন আল্লাহর নবী একজন আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তিরে দেখিয়া সুলাইমান নবীকে দেখার পরে ওই ব্যক্তি ওই মহিলারা যখন টাসকি মাসকি লাইগা গেছে এবার জাইল্লা একটা ডাকে দিয়া কই বিবি রে ও বিবি তারে দেখে তুমি টাসকি মাসকি লাগলা কেন বিবি একটা ডাক দিয়া করে স্বামী গো আমার জীবনে এত সুন্দর মানুষ দেখলাম না
এত সুন্দর মানুষ গো, আমার জীবনে আমি দেখলাম না স্বামী গো। আপনি কোথা থেকে তারা তুইলে আনলেন গো স্বামী? এবার জানলা ডাক দিয়া কয়ে বিবি রে, ও বিবি, আমি যখন জাল ফালাইলাম, জালের মধ্যে আজকে একটা মাছ ওঠে নাই। আমি যখন চিন্তা করলাম আর জাল টান দিব না, আর জাল টান দিব না, এখন বাড়ি চলে যাইব, আমি হঠাৎ করে তাকায় দেখতেছি বিবি রে, আমার জালের মধ্যে এত সুন্দর মানুষ আল্লাহ দান কইরা দিছে। আমার বন্ধুরা, আমার বাবারা খুব মনোযোগ, অন্তরের কান লাগানো। এবার ওই ব্যক্তিরে যখন কি করলেন, সুলাইমান নবীরে ঘরের মধ্যে নিয়ে গেলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, ঘরের মধ্যে নিতে দেরি গো, সবাই মিলে যখন সেবা যত্ন আরম্ভ করলেন, সুলাইমান নবী আবার হুঁশ ফিরা পাইল। কি পাইছে জোরে কোন? সুলাইমান নবী টেপ টেপ করে তাকায়। এবার ওই ব্যক্তিটা ডাক দিয়ে কয়, মাছা মাইমুন ব্যক্তি ডাক দিয়ে কয়, আমার বন্ধুরা, আমার বাবারা, অনেক মানুষ মাছের ব্যবসা করে, তারে মাছা বলবেন, কিন্তু মাছা এমন ভাবে বলবেন না তারে যেমন ভাবে তার কলিজার মধ্যে আঘাত লাগে। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, তারা যদি মাছ যদি বিক্রি না করতো, আমগুলো মানুষ কি খাওয়া লাগতো? শুটকি ছাড়া উপায় আছে? আবার শুটকিওয়ালা যদি শুটকি না বিক্রি করিত, মানুষ শুধু ভাত খাওয়া লাগতো, ঠিক কিনা বাবারা? শুধুমাত্র আলু ভাজি দিয়ে ভাত খাওয়া লাগতো। এবার আলুওয়ালা যদি আলু যদি বিক্রি না করে গো, তাইলে আলু ছাড়া শুধু পানি ভাত খাওয়া লাগতো। জোরে কোন ঠিক কিনা? আস্তে করে কোন ঠিক কিনা? এই জন্য কর্মকে শুরু করে দেখা যাবে না বন্ধু। যে যে কর্ম করব তার কর্ম অনুসারে বিচার হইব, তার কর্মরে শুরু করে দেখবেন না। এই জন্য জাইল্লা বেলা কি করলেন, সুলাইমান নবীর নিয়ে যখন সুস্থ করলেন, সুলাইমান নবী তাকাইতেছে। সুলাইমান নবীকে এবার এই জাইল্লা ডাক দিয়ে কয়ে, বাজানো বাজানো বাজানো, আপনার নাম কি গো বাজান? আপনার বাসা কোথায় বলেন? চিল্লায় এখন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কোনো কথা বলে না। সুলাইমান নবী টেপ টেপ করে তাকাইতেছে আর মনে মনে চিন্তা করে, ও আমার আল্লাহ, তুমি আমার এমন কোন পরীক্ষাতে ফালাইছো? আমার আল্লাহ দেখে কি দেখে না? যখন দেখে কি দেখে না? সুলাইমান নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ এখন যদি এইখানে পরিচয় দেয়, আগে তো যেমনিও বাচ্চা গেলাম, যদিও ওইখান থেকে মার খাওয়ার পরে বাঁচলাম, আল্লাহ বাঁচাইলো, কিন্তু এখন যদি এই জায়গার মধ্যে পরিচয়টা দেয়, তাইলে এমন পিডান পিডাইব, সেই পিডানে মরা ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বাবারা? মনে মনে চিন্তা করতেছেন, মনে মনে চিন্তা করে আগে যেমন ফিরান ফিরাইছে, এখন যদি আবার বলি আমি বাদশা সুলাইমান, তাইলে আর রক্ষা আছে? জোরে কোন রক্ষা আছে? আমার বন্ধু, আমার বাবারা, এবার সুলাইমান নবী পরিচয় দিল না। সুলাইমান নবী টেপ টেপ করে তাকাইতেছেন। ওই জাইল্লা ডাক দিয়া কয়, বাজানো আপনার পরিচয়টা দিবেন, আপনার পরিচয়টা দিলে আপনার বাড়ি পৌঁছাইয়া দিব। সুলাইমান নবী বলেন, কে আমি? আমার পরিচয় নাই, আমার পরিচয়টা কি আমারে বলো, আমার নাম কি? তোমরা আমাকে চিনোনি? সবাই বলে না, আপনারে চিনি না, আপনাদের পরিচয়টা দে, আপনাদের এই জায়গাটার নাম কি, আপনারা কারা? এবার ওই ব্যক্তিরা ডাক দিয়া কয়, আমরা হচ্ছি জেলের মাঝে, আমরা মাছ ধরি, মাছ বিক্রি করি, মাছ বিক্রি করে আমরা কি যে টাকাগুলো পাই, টাকাগুলো দিয়ে চলাফেরা করি, মাইমল বলা হয়, বাংলা সহজ ভাষায় বলা হয় মাইমল। সুলাইমান নবী একটা ডাক দিয়া কয়, মাইমলের দোলো, তোমরা কি জন্য আমার এই জায়গার মধ্যে আনছো? ওই মাইমল একটা চিৎকার দিয়া কয়, বাঁচানো আপনারা নদীর মধ্যে পাইলাম, নদীর মধ্যে আপনি কই থেকে আসলেন? সবাই মিললে আপনারে মাইরা কেমন কি একটা অবস্থা করছে, আপনার এই অবস্থা দেখিয়া আমি আমার বিবিরে লইয়া সারা রাত্র কান্না করলাম।
সুলাইমান নবী একটা ডাক দিয়া কয়, হে মাইমনের দলেরা, তোমরা আমার পরিচয়টা জানো নি? কেউ তো আমার পরিচয় আর বলতে পারে না, কে আমি, আমার নাম কি, কেউ আমার পরিচয়টা দিবানি। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার সুলাইমান নবীর পরিচয় সে নিজে দেয় না। এবার সুলাইমান নবী যখন পরিচয় দেয় না, ওই বিবি একটা ডাক দিয়া কয়, স্বামী গো, যেহেতু পরিচয় দেয় না, এই জন্য তারা কেঁদানোর দরকার নাই, তারা আমাদের বাসার মধ্যে রেখে দেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ, আস্তে করি কোন। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী, স্বামী গো, আপনি এই পুরুষটারে বিদায় করে দিয়েন না, যদিও সে সুস্থ হয়েছে, তারা রাইকা দেন। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার যখন কি করলো, সবাই মিল্লা যখন সেবা যত্ন কইরা সুলাইমান নবী যখন সুস্থ হইলেন, আমার বন্ধুরা, আমার বাবারা, সবাই মিল্লা সুস্থ করার পরে সুলাইমান নবীরে যাইতে দেয় না। এবার যাইলা সুলাইমান নবীর রাইকা নদীর মধ্যে মাছ ধরার জন্য যখন গেলেন, আমার বন্ধুরা, আমার বাবারা, যখন মাছ ধরার জন্য গেলেন, অন্যদিন উঠেরা জালের মধ্যে 1 কেজি মাছ, আজকে যাইয়া যখন সর্বপ্রথম যখন টানটা দিল, এক টানের মাথার মধ্যে 10 কেজির উপরে উইটা গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগত। লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, চার স্বাগত, চার স্বাগত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার সুলাইমান নবীকে যখন সুস্থ করলো, সুস্থ করার পরে যখন সুলাইমান নবীরে সুস্থ করার পরে ওই জাইলা যখন গেলেন মাছ ধরার জন্য, আমার বন্ধুরা খুব মনোযোগ, জালের মধ্যে এক টানে 10 কেজি উঠে গেছে। চিল্লা এখন সুবহানাল্লাহ, আরো আস্তে করে কম। কয় কেজি মাছ? 10 কেজি মাছ যখন উঠলো, এবার ওই জাইলা কয়, কি রে, আমার জালের মধ্যে মাছ ওঠে না, অন্যদিন 1 কেজি, এখন দেখি উঠে গেল 10 কেজি। ব্যাপারটা কি কিছু তো বুঝলাম না। নিশ্চয়ই যে মানুষটারে আমার ঘরের মধ্যে ঢুকাইলাম, ওই মানুষটার জন্য আজকে আমার জালে বরকত দিছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার জাইলা কি করলো, বাড়ির মধ্যে আসলো, আসার পরে ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, কি আজকে আমার দেখাইলো আল্লাহ? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, কি দেখলেন? এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী কি দেখলেন বলেন? এই স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, আমি যখন মাছ ধরার জন্য গেলাম, বিবি গো, আমি যাইয়া তাকাইয়া দেখতেছি, অন্যদিন উঠে না 1 কেজি, আজকে উঠে গেছে 10 কেজি। মহিলাদের মন বাবার এমন জিনিস, যদি একটু লোভ দেখা যায়, যদি একটু টাকা পয়সার বাহর থেকে লোভ সামলাইতে পারে না, এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, ওই ব্যক্তিটারে আপনি যাইতে দিয়েন না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তিরা ডাক দিয়া কয়, বাজানো, আপনার বাড়ি কোথায়? আপনি চলে যান, আপনার বাড়ির মধ্যে চলে যান। এমনি এমনি বলতেছে আমার বন্ধুরা, মুখে প্রকাশ করে চলে যান, কিন্তু অন্তরে তো আর মানে না। জোরে কোন সুবহানাল্লাহ। অন্তরে তো মানে না, কারণ ওই যে মাছের লোক বাবারা। এবার সুলাইমান নবী কই, বাজানো, আমার তো ঘর নাই, বাড়িও নাই, কোথায় যাইমু? এবার ওই জাইলা ডাক দিয়া কই, বাজান, আপনি যদি আমার সাথে কাজ করেন, আপনি যদি আমার সাথে কাজ করেন, আমি আপনারে মাস শেষে বেতন দিয়া রাখব। দুইজনে মিল্লা নদীর মধ্যে যাইয়া মাছ ধরব। সুলাইমান নবী একটা চিৎকার দিয়া কয়, বাজানো, বাজানো, আমার যাওয়ার কোন জায়গা নাই। আপনার ঘরের মধ্যে যদি আমার একটু টাইরা, আপনার ঘরের মধ্যে টাইকা আমি আপনার যতগুলা কাজ বলবেন, আপনার বাড়ি ঘরের শ্বাস কাজ সহ আপনার সাথে নদীর মধ্যে যাইয়া মাছ ধরব। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা, আমার বাবারা, এখন সুলাইমান নবীর নিয়ে যখন মাছ ধরার জন্য যখন গেলেন, যাইয়া তাকাইয়া দেখে গো মাছ তো আর আগের মতো উঠে না। এখন জালের মধ্যে জাল তুলতে পারে না, এমন মাছ উঠে। জোরে কোন সুবহানাল্লাহ। বরকতটা দিছে কে? জোরে কোন দিছে কে? এবার সুলাইমান নবী এই জায়গার মধ্যে ব্যবসা আরম্ভ করলেন। সবাই মিলে যখন একসাথে 12 দিন কাটাইতেছে, আমার বন্ধুরা, আমার বাবারা, 7টা দিন যখন হয়ে গেছে, হঠাৎ করে ওই জাইলার মাথার মধ্যে একটা আইডিয়া আসলো। এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি না, এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। এবার ওই জাইলা ডাক দিয়া কই, আমার মাইয়াটারে যদি তার কাছে বিয়া দেওয়া যায়, আমার জীবনটা সার্থক হইয়া যায়। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার সুলাইমান নবীর কাছে বিবাহ দেওয়ার জন্য কি করলো? বন্ধুরা, আমার বাবারা, আমার মনে করেন যদি মাইয়া এবং ছেলের যদি বিবাহ করান, সর্বপ্রথমে কিন্তু স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে। জোরে কোন ঠিক কিনা? এই পরামর্শ করা নবীর সুন্নাত বাজানো। দুইজনে মিল্লা পরামর্শ করতেছে। মহিলাদের জাত বাবারা একবার থেরা হয়ে যায়, আবার কিন্তু সোজা হয়ে যায়। ঠিক কি? জোরে কোন ঠিক কিনা? এবার ওই জায়গা ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, তোমার সাথে আমি একটা পরামর্শ করব, তুমি আমার কি পরামর্শের মধ্যে সাথ দিবানি? বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, আপনি কি পরামর্শ করবেন বলেন? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জাইল্লা ডাক দিয়া কয়, বিবি রে, আমার ঘরের মধ্যে যে সুন্দর, এত সুন্দর যে একটা ছেলে দেখলা, এই ছেলেটার কাছে আমার মাইয়াটারে বিয়া দিতে চাই, তুমি কি বলো? জোরে কোন সুবহানাল্লাহ। জাইল্লা ডাক দিয়া কয়, বিবি, আমার জীবনে আমি কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি না, এত সব চরিত্রবান মানুষ আমার জীবনে দেখি না। বিবি রে, আমি যখন মাছ ধরার জন্য যাই, ওই সময় ওই ব্যক্তিটার চোখের দিকে আমি তাকাইলাম, এত সুন্দর সুন্দর যুবতী মহিলা দেখলো, কিন্তু ওই ব্যক্তিরা একটা বড় তাকাইল না। তার চরিত্রটা খুব ভালো আছে গো বিবি। জুড়ে কোন সুবহানাল্লাহ। বিবি কো, স্বামী গো, আপনি কথাটা বলছেন খুব খারাপ। কি বলছেন? খুব খারাপ কথা বলছেন। এবার স্বামী রাগান্বিত হয়ে গেছে। স্বামীর উপরে যদি স্ত্রী কথা বলে, স্বামী কি রাগান্বিত নাকি খুশি? জোরে কম। এবার স্বামী তো রাগান্বিত হয়ে গেছে, আমার মুখের উপরে কথা বলে। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, যদি সে এতই ভালো হইব, সবাই মিল্লা তারে কেন নদীর মধ্যে মাইরা ফালাইয়া দিছে? জোরে কোন ঠিক কিনা বাবা? মহিলাদের মন এত সহজে বোঝা যায় না। এবার ওই ব্যক্তি মনে মনে চিন্তা করে, আল্লাহ, এত সুন্দর মানুষ তো জীবনে পাইতাম না, এই বিবিরে কেমনে বোঝানো যায়, কেমনে বোঝাইয়া তার কাছে আমার মাইয়াটারে বিয়া দেওয়ান যায়। তার কাছে যদি আমার মাইয়া বিয়া দেই, আমার মাইয়ার কপাল কলিয়া যায়। ওই স্বামী একটা ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, যদি তার কাছে আমার মাইয়া যদি বিয়া দেই, এত এত মাছ উঠে বিবি রে, এত মাছগুলা উঠে রে বিবি, যদি তার কাছে মাইয়া বিয়া দেই, সারা জীবন ওই ব্যক্তিটা আমাদের কাছে থাকবে, আর জীবনে আমাদের অভাবে ফরন লাগতো না। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে বিবি মানে না, কয় না না না, সম্ভব না আমার বাজানো। এবার বিবি যখন মানতে চায় না, এবার কি করে বিবি মানানো লাগে? স্বামীও ভালো করে জানে, ঠিক কিনা বাবারা? বিবিরে কেমন করে মানো লাগে স্বামীরা জানি। জানলেই তো বাবারা, আমার বন্ধু, আমার কেমনে বিবিরে রাজি করানো যায়। গেছে বাজারের মধ্যে, আমার বাবারা বাজারের মধ্যে যায় স্ত্রীর জন্য কিছু গিফট কিনে আনছে। কি কিনে আনছে? গিফট কিনে আনলো। আইনা একটা ডাক দিয়া কই, বিবিরে, আমার কাছে তুমি আসর বিবি। বিবি যখন স্বামীর কাছে যখন সই লাগে যাওয়া মাত্র, এবার স্বামী ডাক দিয়া কয়ে, বিবি এই নাও, তুমি এই জিনিসটা ভালো করে খুইলা দেখো, কি আনছি তোমার জন্য। চিল্লে এখন সুবহানাল্লাহ। বিবি বাসনা হাতের মধ্যে নিল,
নেওয়ার পরে বিবি মনে মনে চিন্তা করলো, হাইগো সারা বছরের মধ্যে একটা ঈদ চলে গেছে, ঈদের সময় কিছু দেই নাই, এখন কি এমন কাজ হইল যে আমার গিফট দিতে আছে, মনে হয় কোন কারবার বানানা গিফটটা খুললেন, খোলার পরে তাকাইয়া দেখতেছে সুন্দর একটা শাড়ি দেখা যায়। বিবি মনে মনে চিন্তা করে, সর্বনাশ, আজকে যদি আমি রাজি না হই তাইলে আমার কারবার শেষ, ঠিক কিনা বাবারা? আজকে যদি রাজি না হই তাইলে আর মাফ নাই। এই জন্যই মনে হয় আমার জন্য এত কিছু আনছে। আইনা ডাক দিয়ে কয়, বিবি রে, বিবি রে, এই তোমার এই জিনিসগুলা পছন্দ হয়েছে, তোমার জিনিসগুলা পছন্দ হয়েছে। এবার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, স্বামী গো, আপনার মেয়ে, আপনি তো সবকিছু, আপনি তো তার সবকিছু, আপনি তার মা, আপনি তার বাপ, তার কোনটা বালা হইব কোনটা খারাপ হইব আপনি তো জানেন। আগে বলছিল কি? আগে বলছে, স্বামী গো, তার চরিত্র ভালো না, চরিত্র যদি ভালো হইতো তাইলে তো সবাই মিল্লা তার এমন ভাবে মাইরা ফালাইয়া দিত। ডাক দিয়া কয়, স্বামী গো, এখন আপনি যাই বলবেন তাই হইল, আমি কিছু বলতাম না, কারণ আপনি হইলেন তার মা, আপনি হইলেন তার বাবা, আপনি স্বামী যেটা আপনি সিদ্ধান্ত নিবেন, আমি স্ত্রী তাহার মধ্যে সহমত হইয়া যাইব। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার কি করলেন? স্বামী কি করলেন? যাইয়া ডাক দিয়া বলতেছে, সুলাইমান নবীর কাছে গেলেন। সুলাইমান নবীর কাছে যাইতে দেরি, সুলাইমান নবীর কাছে যাইয়া ডাক দিয়া কয়, বাজানো বাজানো, আপনি আমার মাইয়াটারে বিয়া করবেন নিরে বাজান। আস্তে করে সুলাইমান নবী মনে মনে চিন্তা করলেন। সুলাইমান নবী একটা ডাক দিয়া কই, বাজানো, ও বাজান, কি বলেন? আপনার মাইয়া আছে? এই মাত্র ডাক দিয়া কয়, হ্যাঁ, আমার একটা মাইয়া আছে, অনেক সুন্দর বাজান, অনেক সুন্দর রে, আপনার দেখলে আপনার ভালো লাগবে, পছন্দ হইব। সুলাইমান নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, তার বাড়ি তো আমি তার বাড়ির মধ্যে থাকি, কিন্তু তার বাড়ির মধ্যে মাইয়া আছে, আমি সুলাইমান জানি না এ কেমন আবার মাইয়া। একটা ডাক দিয়া কয়ে, বাজানো, আপনার মাইয়াটা কোথায় তারে বাজান? দেশের ভিতরে থাকে নাকি দেশের বাহিরে থাকে? চিল্লায় এখন সুবহানাল্লাহ। সুলাইমান নবী একটা ডাক দিয়া কয়, বাজানো, কোথায় থাকে আমারে বলেন? গ্রামের ভিতরের মধ্যে আছে নাকি গ্রামের বাহিরে আছে কারো বাড়ির মধ্যে? সুলাইমান নবীর কথা শুনি না এই মাত্র একটা ডাক দিয়া কয়, বাজানো, আমার মাইয়া এই বাড়ির মধ্যে আছে, এই ঘরের মধ্যে আছে রে বাজানো, বাজানো, আপনি যদি রাজি থাকেন আমার মাইয়ার লগে আপনার বিবাহ দিয়া দিব। আমার বন্ধুরা, আমার বাবারা, কোন মনোযোগ অন্তরে গান লাগান। বাজানো, বাজানো, আর গায়ের মধ্যে জোর আসেনি বাবা। আগে যে গায়ের জোরে কথা বলছিল সুলাইমান নবী, এখন কি করলো? আল্লাহ পাকের দরবারে ডাক দিয়ে কয়, মাবুদ, মাবুদ, কি এমন পরীক্ষার মধ্যে পালাইলা, শেষ পর্যন্ত মাইবলের মাইয়া বিবাহ করা লাগিল? এছাড়া তো উপায় নাই, ঠিক কিনা বাবারা? উপায় আছে? জোরে কোন আসেনি? যদি এখান থেকে অন্য জায়গার মধ্যে যায়, আর যদি মানুষের শুনতে পারে সুলাইমান বাদশাহ এখনো বাইচা আছে, বাদশাহ সুরত লইয়া সে ঘোরাঘোরা করতেছে, তাইলে কোনো উপায় আছে? উপায় আছে? এমন ফিডার ফিডাইব যেহেতু জানটা এখন বাইচা আছে, আর বাইচা থাকা সম্ভব। জোরে কোন। সুলাইমান নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ, কি পরীক্ষার মধ্যে ফালাইলা, এখন যদি আমি এই জায়গার মধ্যে থেকে চইলা যাই তাইলে তো মানুষ আমার সবাই মিলে মাইরা ফালাইব। আমি সুলাইমান এখন জান্নাতের মেয়ে বিবাহ করা লাগবো। আল্লাহ, তুমি আজকে আমার এই জায়গা থেকে রক্ষা করো।
জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু রক্ষা করার মাফ চাইলে হইব কি বাবারা, আমার বন্ধুরা আমার, এখন আর মাফ চাইলেও লাভ নাই, কারণ আল্লাহ লেখা ফলাইছে জাইলার মেয়ের সাথে সুলাইমান নবীর বিবাহ হইব। আল্লাহ যদি কুদরতে কলম ধরে ফেলায়, ওই কলম উপড়ানোর মতো কোন শক্তি আছে? জোরে কোন আছে? আমার বন্ধুরা আমার বাবারা, এবার সুলাইমান নবী কি করলেন? ডাক দিয়া কয়ে বাজানো, কই আপনার মেয়ে কোথায়? আপনার মেয়েরে দেখান, আপনার মেয়ে যদি আমার ভালো লাগে পছন্দ হয় তাইলে আমি আপনার মেয়েরে বিবাহ করব। আমার বন্ধুরা আমার বাবারা, সুলাইমান নবী একটা ডাক দিয়া কয়ে বাজানো, আপনার মেয়ে কোথায় গো বাজান, কোথায় আপনার মেয়েরে নিয়ে আসেন। এবার কি করলেন আমার বন্ধুরা আমার বাবারা, মেয়েরে যখন বাহির করাইল, বাহির করানোর পরে সুলাইমান নবী কয়ে সর্বনাশ, এই মহিলাটারে আমি এই বাড়ির মধ্যে আজকে এক সপ্তাহ যাবত থাকতেছি, কিন্তু একদিনও তার দেখা পাইলাম না, একদিনও তার কাপড় পর্যন্ত দেখলাম না। সুলাইমান নবী একটা চিৎকার দিয়া কয়ে বাজান, বাজান কোথায় আপনার মেয়ের রাখছিলেন গো? বাক্সের ভিতরে রাখছিলেন নাকি গো বাজান? আমি এতদিন ধরে দেখলাম, কিন্তু আপনার মেয়ের চেহারাটা দেখতে পারলাম না বাজান। এতদিন পর্যন্ত আপনার বাড়ির মধ্যে আসি গো, কিন্তু আপনার মেয়ের একটা কাপড় পর্যন্ত দেখলাম না, এমন মেয়ে আমার জীবনে দেখি না। আর আসুন আমার বাজানো, বাজানো। সুলাইমান নবী ডাক দিয়া কয়ে বাজানো, আপনার মেয়েরা দেখে আমার ভালো লাগছে, আমি আর আপনার বিয়ার মধ্যে অমত না, আমি সুলাইমান নবী আপনার জাইলার মেয়েরে বিবাহ করব। আমার বন্ধুরা আমার বাবারা খুব মনোযোগ, অন্তরের কারণ জাইলার মেয়েরে শেষ পর্যন্ত বাস্য বিবাহ করা লাগবে, কারণ এটা লেখা দিছে কে? আওয়াজ হবে। আল্লাহ যদি লেখা থাকে ফিরানোর মতো কোনো ব্যবস্থা আসেনি। এবার সুলাইমান নবী রাজি হইল, বাজানো বাজানো। এবার সুলাইমান নবীর সঙ্গে বিবাহ হইল। সুলাইমান নবীর সঙ্গে যখন বিবাহ যখন ঠিক করা হইল বাজানো, সুলাইমান নবীর সঙ্গে একই ঘরের মধ্যে বিবাহ হয়েছে। আমার বন্ধুরা আমার বাবারা খুব মনোযোগ, অন্তরের কাল লাগান। সুলাইমান নবীর রাত্রেবেলা বিবাহ হইব কখন? জুড়ে কন। আগের দিনে কি বাবা, দিনে বিবাহ হইতো না রাত্রে হইতো? আসতে কন। রাত্রেবেলা বিবাহ হইতো, রাত্রেবেলায় তার মানুষ বন্ধুরা আমার, যে বরের সাথে মানুষ বরযাত্রী যাইব তারা ওই জায়গার মধ্যে তাইকা পরের দিন সকালে নাস্তা বাস্তা করে আসতে। ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? বাজানো। সুলাইমান নবী কি করলো? সুলাইমান নবী বিবাহ করলেন, কিন্তু আমার বন্ধুরা আমার বাবারা দিনের বেলা সুলাইমান নবীর নিয়া সবাই মিল্লা মাছ মারার জন্য যখন গেলেন, এবার জামাই শ্বশুর দুজনে মিল্লা যায়, একজন সামনের দিকে যায় আর একজন পিছনের দিকে যায়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেন যাইবে না? আগে ছিল কি আমার বন্ধুরা, আগে ছিল মনে করেন বন্ধু, মনে করেন দোস্তর মতোই লাগতেছে, কারণ একজন আরেকজনের সাথে কোনো সম্পর্ক ছিল না। এখন জামাই শ্বশুরের সম্পর্ক হয়ে গেছে, এই জন্য একটু শরম লাগতে পারে। ঠিক কিনা বাবারা? শরমের জন্য হযরত সুলাইমান সামনের দিকে যায় না, পিছনের দিকে যাইতেছে। সুলাইমান নবী যখন কি করলেন আমার বন্ধুরা আমার বাবারা, দুইজন মিল্লা যখন গেছে গো, যাওয়ার পরে যখন জাল যখন টান দিল আমার বন্ধুরা আমার বাবারা, ওই দিকে মনে আসেনি রাজদরবারের কথা, রাজদরবারের কথা মনে আসেনি। সুলাইমান নবী বকরিয়ারে বলছে, বকরিয়া ওরে বকরিয়া, যতক্ষণ পর্যন্ত আমি সুলাইমান নবী তোমার যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত তুমি বকরিয়া গান ফিরাইও না। আমার বন্ধুরা আমার বাবারা, বকরিয়া তোমার গাড় ফিরাইতেছে না। হঠাৎ করে কি করলেন? বকরিয়ার রাগান্বিত বাপ হয়েছে কেন জানেননি বাবা? সবাই শুধু বলতেছে রাজদরবারে পেঁয়াজের দাম ছিল 20 টাকা, হয়ে গেছে 120 টাকা। সরকার যখন অসৎ হয়, সরকার যখন অসৎ হয়ে যায়,
সরকার যখন 2 নম্বরে হয়ে যায়, পেঁয়াজের দাম 20 টাকা থেকে 120 টাকা হয়ে যায়, তেলের দাম 20 টাকা থেকে 120 টাকা হয়ে যায়। বাজার এবার রাজ দরবারের মধ্যে শুরু হয়েছে কি, সব কিছুর পণ্যের দাম বাইরা গেছে, দাসীদের উপরে অত্যাচার যখন আরম্ভ হইয়া গেছে। আমার বন্ধুরা, বকরিয়া যখন গালটা ফিরাইল, গালটা ফিরে তাকাইয়া দেখতেছে, আরে হবিসের বাচ্চা, তুই দি সুলাইমান না, তুই দি হইল জিনের সাপ। জোরে কোন সুবহানাল্লাহ। বকরিয়া কিন্তু আমার বন্ধুরা একজন জিন। বকরিয়া কি? জোরে কোন। বকরিয়া একটা জিন, এই জন্য জিন কিন্তু জিনকে চিনতে পারে, সাধারণ মানুষ চিনতে পারে না। বকরিয়া যখন তাকাইয়া দেখতেছে, হাইরে এই জিনের বাচ্চা সুলাইমান নবীর রূপ ধরে বৈশা রয়েছে। আর দেরি করে নাই, এই বকরিয়া একটা ডাক দিয়া কয়, সবাই মিলে তারে ইডাল মারতে আরম্ভ করো, এত আমাদের সুলাইমান না, এত হইল 1 নাম্বার দুষ্ট একটা জিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাই বাবাজিরা, এবার সবাই মিল্লা যখন ওই জিল্লা যখন দৌড়াইতে আরম্ভ করলো, বকরিয়া যখন তার পিছনে যখন ছুটতে আরম্ভ করলো, ওই তিনটা আর দেরি করে নাই। কি করছে আমার বন্ধুরা, আমার বাবারা, সব হচ্ছে আল্লাহ পাকের ইশারা। আল্লাহ পাক নিয়ে গেল ওই বকরিয়ার পিছনে পিছনে, ওই বকরিয়া জিনটার পিছনে পিছনে যাইতে যাইতে আমার বন্ধুরা, আমার বাবারা, ওই নদীর সামনে যাইতে দিল, বকরিয়ার হাতে ওই জিনটা শেষ হইয়া গেল। কি হইয়া গেছে? শেষ হইয়া গেছে। এখন শেষ হয়েছে বাবা, আংটি আছে, জিনের হাতে আংটি আছে। যার হাতে আংটি রাজ্য কি তার না অন্য কারণ? যার হাতে আংটি তার হইল রাজ্য। এবার সুলাইমান নবীর আংটিটা যখন নদীর মধ্যে হইল, নদীর মধ্যে পড়তে দেব, সাদা রঙের একটা মাছ আইসা ওই আংটিটারে গিলা ফালাইছে। কি করে ফালাইছে বাবা? গিলা ফালাইলো আংটিটা, পেটের ভিতরে চইলা গেছে গো। পেটের ভিতরে যাইতে সাগরের যতগুলা মাছ ছিল সবাই মিলে ওই মাছটারে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কারণ আংটি যার হাতে রাজ্য, এই আংটিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া মুজিজা, সুলাইমান নবীর জন্য মুজিজা। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবার হুসাইনের বাজানো, ইরে আমার সাগরের বন্ধুরা, ওই মাছটারে ধরার জন্য সাগরের সমস্ত মাছগুলা যখন পাগল পড়া হইয়া গেছে, ওই মাছটা দৌড়াইতে 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 জান বাঁচানোর জন্য যাইয়া হযরতে সুলাইমান নবীর যে বাড়িওয়ালা ছিল, ওই বাড়িওয়ালা জান্নার জালের মধ্যে ওই মাছটা উইটা গেছে। আর এই আমার বাজানো মাছটা যখন জালের মধ্যে উঠল, ওটা মাত্র ওই জাইলা যখন টানটা মারলো, মারার পরে তাকাইয়া দেখতেছে, জাইলা ডাক দিয়া কই, ও বাবা শুনো বাবা, তুমি এত সুন্দর মাছ জীবনে দেখছো নি? ওই সুলাইমান নবী ডাক দিয়া কই, আমার জীবনে এত সুন্দর মাছ দেখি না। এই মাছটার শরীরের মধ্যে যেন নূরে ঝলমল ঝলমল করে। এবার ওই জাইলা কাড়াক দিয়া কই, সুলাইমান বাজানো, আমি এই মাছটারে বাড়িতে নিয়ে যাইনি বাজানো, এই মাছটা আমার ভালো লাগছে, আজকে বিক্রি করতাম না। সুবহানাল্লাহ। সব মাছ বিক্রি করে দিছে আমার বন্ধুরা, এই মাছটারে বিক্রি করে না। এই মাছটারে নিয়ে কি করলো, তার বাড়ির মধ্যে যখন দিল, আমার বন্ধুরা, আমার বাবারা, বাড়ির মধ্যে যাইয়া কি করলো, মাইয়ার হাতে মাছটা দিয়ে ডাক দিয়া কয়, মা তোমার বিবাহ উদযাপন উপলক্ষে কিছু দিতে পারলাম না, আমি গরিব বাবার পক্ষ থেকে এই মাছটা তোমার দিলাম না। এই মাছটা তুমি জব কইরা তোমার স্বামীর লইয়া তুমি বাসর রাত্রে খাইবা। সুবহানাল্লাহ। আস্তে করি গো আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা, কবির মনোযোগ, অন্তরের কান লাগান। সুলাইমান নবী তো এটা সাধারণ বাবা, আমার নবীর কেমন শান দেখেন, আমার নবীর কেমন মুজিজা, আমার নবীর মুজিজা যদি শুনো,
আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় তো মুজিজা দেখলেন। আমার নবী যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরও আমার নবীর মুজিজা আছে। জানা দরকার আছে নি? বলে হুজুর, মানুষ যদি মরা যায়, মরা যাওয়ার পরে তো আর কোনো কিছু করতে পারে না। তাকায়া দেখেন গো নবীর কেমন শান, কেমন মান। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন তুতুক বরফ পালাইতেন, যতগুলা সাহাবী দুনিয়ার মধ্যে ছিল, দয়াল নবীর সামনে যতগুলা সাহাবী ছিল, সবাই মিল্লা আমার দয়াল নবীর সামনে হাজির হয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তুতু মুবারক গুলা ফালাইবেন না, আমাদের হাতের মধ্যে দিয়া দিয়া। সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবার দলের আয়ো, সাহাবার দলের আয়ো, তোমরা আমার তুতু মুবারক নেওয়ার জন্য কেন পাগল? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তুতু মুবারকের জন্য কেন পাগল? আপনার তুতু মুবারক গুলা যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তুতু মুবারক গুলা যখন শরীরের মধ্যে লাগাই গো নবী, নবী গো, আমাদের শরীরের মধ্যে মেশকে আম্বরের চাইতে সুগন্ধি একটা গ্রামে লাগে। আরো জোরে। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, আমার দয়াল নবীর প্রসাদ খাইয়া উম্মে আইমন জান্নাতি, দয়াল নবীর রক্ত মুবারক খাইয়া হযরতে আমার বন্ধুরা, আমার বাবারা, একজন আল্লাহর একজন সাহাবী ছিলেন, দয়াল নবীর একজন সাহাবী মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান দয়াল নবীর রক্ত মুবারক পান করার কারণে আল্লাহ কয়, আমার বন্ধুর রক্ত পান করেছো, তোমার জন্য খোদার জাহান্নাম হারাম হইয়া যাইবে। ঠিক কিনা বাবা? বাজার একটু মনোযোগ দিবেন, অন্তরের কারণ লাগান বাজানো। ইরে আমার ভাই, কেমনে আমার নবীর সম্মান তুমি বিয়াদবি করো? নবীর কেমন শান দেখো আমার বন্ধুরা। দয়াল নবী যখন কি করলেন, দয়াল নবী পৃথিবী থেকে যখন ইন্তেকাল করবেন, তারপরেও নবীর কি মুজিজা দেখেন। আমার বিষয় দিলেন শানের রিসালাত। রিসালাতের বাহিরে একটা কথা যদি বলেন, স্টেজ থেকে নামাইয়ে দিবেন, কোনো সমস্যা নাই। বাজানো বাজানো। এবার হযরতে দয়াল নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিনের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কেমন দয়াল নবীর শানে কেমন প্রেম ভালোবাসা, নবীর মুজিজায় কিন্তু আমি আলোচনা করব বাজানা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানা, উনি দয়াল নবীর একজন সাহাবী। আমার বন্ধুরা, দয়াল নবীর জামাতাও ছিলেন। চারজন সাহাবীর মধ্যে একজন হলেন হযরতে আলী। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বাজানো বাজানো। সফির ইবনে সলফা নামে, সফির ইবনে সলফা নামে এক ব্যক্তি দুনিয়ার মধ্যে আগমন করেছে। তার উচ্চতা হইল 70 হাত। কয় হাত? জোরে কোন? 70 হাত লম্বা একজন। তার কোন মুসলমান ইচ্ছা নাই। তার নাম হলো সফির ইবনে সলফা। ওই সলফা মাওলা পাকের দরবারে কি করে তাকায় দেখেন বাবারা। সফির ইবনে সলফা লাফাইতেছে লাফাইতেছে, আসমানের তারকাগুলা ধরব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, সফির ইবনে সলফা, তুমি লাফাইতেছো কেন? সফির ইবনে সলফা ডাক দিয়া কয়, আল্লাহ, আমি আকাশের তারকা ধরব। নাউজুবিল্লাহ কোন? আকাশের তারকা ধরা সম্ভব নেই। জোরে কোন সম্ভব নেই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, সফির ইবনে সলফা, আকাশের তারকা ধরবা। আকাশের তারকা ধরা সম্ভব না। তুমি আকাশের তারকা যদি ধরতে চাও, দুনিয়ার মধ্যে একজন নবী আসবো, সেই নবীর নাম শরীয়তের মধ্যে হইব মুহাম্মদ, হাকিকতের মধ্যে হইব আহমদ। ওই দয়াল নবীর দিকে যদি তুমি তাকাও রে, তোমার তারকা ধরার স্বাদ মিটা যাইব। আমার বন্ধুরা, আমার বাবারা, সফির ইবনে সলফা তখন কুফরি করেছে। আল্লাহ কয়, সফির ইবনে সলফা, তোমার আমল নামা শেষ, তোমার জন্য আমি আল্লাহর জাহান্নাম হারাম, আমি আল্লাহর জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
কি হইয়া গেছে? সফির ইবনে সলবা যখন শুনল আল্লাহ পাকের জান্নাত তার জন্য হারাম হইয়া গেছে, জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে, সফির ইবনে সলবা মনে মনে সিদ্ধান্ত নিল, যেহেতু আমি জাহান্নামী হইয়া গেছি, দুনিয়ার সমস্ত মানুষ আমি জাহান্নামী বানাইয়া বানাইব। দয়াল নবী যখন আগ্রহ করলেন, আগমন করার পরে গো দয়াল নবী যখন আগমন করলেন, সফির ইবনে সলবা নবীরে দেখতে যায় নাই, নবীরে দেখতে যায় নাই। সফির ইবনে সলবা মানুষের কুফরি কাজের মধ্যে লিপ্ত করায়। যখন দয়াল নবীর জামাতা দয়াল নবী যখন বড় হইলেন, দুনিয়ার মধ্যে আগমন করার পরে আমার বন্ধুরা, ওই সফির ইবনে সলবার বয়স ছিল 2000 বছর। কয় হাজার? জোরে কোন? 2000 বছর হায়াত পাইয়া সফির ইবনে সলবা নাফরমানি শুরু করতে আরম্ভ করলো। সফির ইবনে সলবা যখন নাফরমানি আরম্ভ করলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, আলী গো, ওরে আলী তুমি তো হইলা আসাদুল্লাহ। আল্লাহর পাক বলে ঘোষণা করেছে, আলী রে, ওরে আলী তুমি যদি তুই সফির ইবনে সলবারে যদি শেষ না করতে পারো, দুনিয়ার কোনো মানুষে সফির ইবনে সলবার লগে পারতো না। সুবহানাল্লাহ কোন? আস্তে করে কোন? গুমিনা সব লাগে, জোরে কোন গুমিনা সব লাগে। আমার বন্ধুরা, আমার বাবারা, সফির ইবনে সলবা যখন শিরকে গুনাহ করল, যখন মাওলা পাকের সনে যখন বিয়াদবি করল, সফির ইবনে সলবা মানুষের যারে ধরে তারে ধ্বংস কইরা বাড়ায়, তার ঈমানটা লয় হইয়া যায়, তারে নাফাকি বানাইয়া জাহান্নামী বানাইয়া বাড়ায়। বাজানো এবার সফির ইবনে সলবা কি করল? সফির ইবনে সলবা যখন মানুষরে যখন গুমরাহি পথে যখন আসক্ত করা লাগলো, হযরতে আলীরে দয়াল নবী ডাক দিয়া কয়, আলী গো, তুমি যাও যাও যাও, ওই সফির ইবনে সলবারে তুমি তার গার থেকে তার মাথাটা আলাদা কইরা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবী যখন ঘোষণা দিলেন, আলী রে, ওরে আলী যাও সফির ইবনে সলবারে ধ্বংস করো। যেই মাত্র ঘোষণা দিলেন, দয়াল আল্লাহ দেখে কি দেখেন, নবীর জবান কি মিথ্যা নি বাবা? নবী জবানে বললেন, আলী রে, আলী যাও সফির ইবনে সলবারে তুমি হত্যা করো। যেই মাত্র দয়াল নবীর জবান দিয়া বাহির হয়েছে, আল্লাহ কয় সফির ইবনে সলবার হায়াত আজকে দিনের জন্য শেষ হইয়া গেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, সফির ইবনে সলবা হযরতে আলী খুঁজতেছে, সফির ইবনে সলবা হযরতে আলীরে খুঁজতেছেন। বন্ধুরা, নবী গভীর মনোযোগ, আমি সংক্ষেপে আলোচনা করতেছি, অনেক লম্বা আলোচনা বাবারা, নবীর শানমানটা বোঝানোর জন্য, কারণ আমরা কোন নবীর উম্মত? জোরে কোন নবীর উম্মত? যদি আমার দয়াল নবীর শানমান, দয়াল নবীর মর্যাদা একটু যদি না বলি বাজানো, তাইলে আলোচনার হক আদায় হবে না। যেহেতু আয়াত নিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার ভাই বাবারা, বন্ধুরা গো, এবার ওই সলফা যখন হযরতে আলীরে যখন কুশতে আরম্ভ করলো, হযরতে আলী ও জুলফিকার লইয়া ওই সফির ইবনে সলফারে যখন কুশতে আরম্ভ করলো, কেউ কাউরে বোঝা পায় না। হঠাৎ করে সফির ইবনে সলফা গাছের শিরা থেকে তাকাইয়া দেখতেছে হযরতে আলী জুলফিকার নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, সফির ইবনে সলফা যখন গাছের পিছনে দাঁড়াইয়া হযরতে আলীর দিকে যখন তাকাইয়া দেখতেছে, হযরতে আলী যখন আসতেছে, ডাক দিয়া কয়, কে তোমার পরিচয় দাও। হযরতে আলী বলেন, তুমি বুঝি আমারে চিনো না? তুমি কে, তোমার পরিচয় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আমার বন্ধুরা, মনোযোগ আসেনি? জোরে কোন মনোযোগ আসেনি? এবার সফির ইবনে সলফা গাছের শিবা থেকে কয়, আলী ও, আলী ও, আমারে তুমি চিনবা না, আমি হইলাম সফির ইবনে সলফা। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে আলী একটা চিৎকার দিয়া কয়, সলফা
সরফারে তোরে তো আমি কষতেছি, তোরে তো আমি এতদিন ধরে কষতেছি, তুই দয়াল নবীর দুশমন সরফারে আজকে তোর জন্য শেষ দিন হইয়া যাইব রে সরবা, যা কিছু আছে তোর শেষ ইচ্ছাটা আমার বইলা দে, চিল্লাইয়া এখন সুবহানাল্লাহ। সফির ইবনে সরফত ওই গাছের পিছন দেখে 100টা গাছ উড়াইয়া হযরতে আলীর গায়ের মধ্যে আঘাত করলো। বাজানো যেই মাত্র আঘাত করলেন, আঘাত করতে দেরি গো হযরতে আলী মাটির নিচে আঁটু পর্যন্ত ডুইবা গেছে। হযরতে আলী যখন আঁটু নিচে যখন ডুইবা গেল, যেই মাত্র ডুইবা গেছে গো ওই হযরতে আলী আর দেরি করে না, হযরতে আলী জমিনের মধ্যে এমন ভাবে একটা তাপ্পড় মাইরা জমিনের উপরে যখন হযরতে আলী ওইটা গেল, জমিন একটা ডাক দিয়া কয় আলী রে ওরে আলী তুমি কাজটা করলা কি, তুমি কাজটা তো ভালো করো নাই রে আলী। হযরতে আলী যখন বললেন ইরে মাটি তুমি আমারে বলো আমি তোমারে কি করলাম, মাটি একটা ডাক দিয়া কয় আলী রে তুমি যখন আমার এমন ভাবে তাপ্পড় দিলা আমার একটা রগ সিধা গেছে। হযরতে আলী একটা ডাক দিয়া কয় তোমারে আমার হাসান হুসাইনের দোহাই দিলাম, তুমি আমারে মাফ কইরা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জমিন কয় মাফ কইরা দিলাম। বাজানো সংক্ষিপ্ত করে দিচ্ছি, যেহেতু হুজুর চলে আসবে 10 মিনিট সময় আছে বাবারা, এই জন্য দুইটা আলোচনা নিছি, এই জন্য বন্ধু দুইটারে ফিনিশিং দেওয়া লাগবে 10 মিনিটের ভিতরে। হে আমার ভাই বাবারা বন্ধুরা বাজানো, এবার হযরতে আলী কি করলেন, জমিন থেকে যখন উঠলেন আবার সলফা তাকে দেখতেছে হযরতে আলী ওইটা গেছে। সফির ইবনে সলফা আরো 120টা গাছ নিয়া ওই হযরতে আলীর গায়ের মধ্যে আঘাত করেছে। যেই মাত্র আঘাত করলো, আঘাত করতে দেরি রে হযরতে আলী এই বাড়ি খাইয়া আবার বন্ধুরা কোমর পর্যন্ত জমিনের নিচে ঢুইকা গেছে। যেই মাত্র জমিনের নিচে ঢুইকা গেছে বাজানো, জমিনের নিচে ঢোকার পরে হযরতে আলী আবার একটা তাপ্পড় দিলেন। তাপ্পড় দিতে দেরি গো জমিন একটা ডাক দিয়া কই আলী রে কাজটা তুমি ঠিক করো নাই রে আলী। ওরে আলী তুমি যে কাজটা করেছো আগে আমার একটা রক্সির চলে আলী। আলী রে তুমি আবার যখন আমার একটা তাপ্পড় মারছো আমি জমিনের আরো একটা রক্সি লাগেছি। হযরতে আলী একটা ডাক দিয়া কয় জমিন আল্লাহর দোহাই দিলাম রে তুমি আমারে মাফ কইরা দাও। জমিন ডাক দিয়া কয় আলী ও আল্লাহর দোহাই দিছো তোমার আমি মাফ কইরা দিলাম। যেই মাত্র হযরতে আলী মাফ পাইলেন আবার সফির ইবনে সলফা 100টা গাছ নিয়া হযরতে আলীর গায়ের মধ্যে যখন আবার আঘাত করলো, হযরতে আলী আর দেরি করে নাই, গলা পর্যন্ত ডুইবা গেছে। আর হযরতে আলী যখন গলা পর্যন্ত ডুইবা গেল, সেই মাত্র গলা পর্যন্ত ডুইবা গেছে গো হযরতে আলী আবার জমিনের মধ্যে একটা তাপ্পড় মারছে। জমিন একটা ডাক দিয়া কয় আলী রে আলী রে কাজটা তুমি ঠিক করো নাই রে আলী। আলীও এখন যে তুমি আমারে তাপ্পড় মারলা রে আলী। আলী রে আমি জমিনের কলিজাটা ছিঁড়া বানাইছো, আমি জমিন তোমারে ছাইরা দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার বাবারা হযরতে আলী যখন কি করলেন এই কথাটা যখন শুনলেন হযরতে আলী রাগান্বিত হয়ে গেছে। হযরতে আলী রাগান্বিত হইয়া জমিনের মধ্যে আরেকটা তাপ্পড় মারলো। মাইরা ডাক দিয়া কয় জমিন আর তোর বীরতে আমি যাইতাম না। সুবহানাল্লাহ। জাতর বীরতে আমি যাইতাম না। এবার জমিন ডাক দিয়া কয় আলী রে তুমি যখন আমার ভিতরে আসতে নারায়ণ